প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি তোমাদের মাঝে। আমি মোহাম্মদ রুবেল সাইদ। আমি পূর্বে তোমাদেরকে 7টি টিউটোরিয়াল দিয়েছি। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার পূর্বে 7টি টিউটোরিয়াল দেখোনি, তোমরা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নিয়ে এই টিউটোরিয়ালটি দেখবে। এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আজকে যে টিউটোরিয়ালটি আমি তৈরি করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের টিউটোরিয়ালে যে ধরনের অঙ্ক আমি দেখাবো সেই ধরনের অঙ্ক তোমাদের সৃজনশীলে প্রচুর পরিমাণ আসে। তো সকলে ধৈর্য সহকারে টিউটোরিয়ালটি দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই মুহূর্তে খাতা কলমে হাজির হয়েছি। তো আজকে আমি 4.1 এর 6 নম্বর যে অঙ্কটি আছে, এর পূর্বে যে টিউটোরিয়ালগুলো দিয়েছি তারপরে ধারাবাহিকভাবে আর কি আমি 6 নম্বর করাচ্ছি। তো এখানে অঙ্ক আজকে আমি শিখাবো, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক এবং 8 নম্বর অঙ্ক আজকে সমাধান করে দেখাবো। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে 4 যুক্ত যেগুলো, যেমন a⁴ প্লাস 1/a⁴, অথবা x থাকতে পারে x⁴ প্লাস 1/x⁴। 4 যুক্ত মান নির্ণয়ের অঙ্কের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে মান নির্ণয় করব, সেটার জন্য আমরা কিভাবে সমাধান করতে পারি, সেটার সমাধান নিয়েই আজকে আমি আলোচনা করব। তো এই 4 যুক্ত অঙ্কের সমাধানে একটি আমি নিয়ম শিখে দেবো এবং ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি তখন আর কোনো অঙ্ক নেই, কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এর সমাধানের জন্য আমরা প্রথমে যেটা করব, এটার সমাধান প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে দেওয়া আছে বলে আমরা এটা লিখে ফেলি, যে দেওয়া আছে মানটা আমরা লিখে ফেলি। দেওয়া আছে আমাদের a প্লাস 1/a = 4। এটা আমাদের দেওয়া আছে মান, a প্লাস 1/a = 4। তো আমাদের যেটা মান নির্ণয় করতে হবে, এটা বলতেছে যে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত। যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা প্রদত্ত রাশি বলে অঙ্কটি তুলে নিই। বরাবরের মতো এবারও বলছি, মোবাইলের ডিসপ্লে দেখে লিখছি, তবে আজকে লিখতে মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে। তো অঙ্কটি হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। সেক্ষেত্রে বন্ধুরা এখানে খেয়াল করো, এখানে আমাদের মান যেটা দেওয়া আছে a প্লাস 1/a, এর মান দেওয়া আছে 4, কিন্তু আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটা 4a⁴ রূপে আছে, কিন্তু এখানে তো শুধু a আছে। এগুলো অবশ্যই আমাদের কি ভেঙে ছোট করা লাগবে। তো a⁴ কে প্রথমে আমরা যদি ভাঙি, তো প্রথমে যেটি করা যায় সেটি হচ্ছে a² এর উপর যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, তাহলে এটাকে a² এর উপর স্কোয়ার করলে ফিরে আসে a⁴। তদ্রূপ 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, আর a⁴ জন্য a² এর উপর যদি স্কোয়ার করি তাহলে a⁴ হয়। এই জন্য এটাকে ঘিরে যদি আমরা স্কোয়ার দিই, তবে আমরা আগের অংশটি পেয়ে যাব। প্রত্যেকটি ভাঙার পরে আমরা এইভাবে খেয়াল করতে পারি যে আসলে আমরা আগের অংশটি পাচ্ছি কিনা। যেমন a² এর উপর যদি আমরা স্কোয়ার করি, তো পাওয়ার যোগ হয়ে দুটা a² গুণ, তো দুটা স্কোয়ার গুণ করলে কি হবে, পাওয়ার যোগ হয়ে a⁴ হবে, যোগ 1/a² এর উপর যদি আমরা আবার স্কোয়ার করি, তো আমরা আবার ফিরে পাবো 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, এবং a² এর উপর স্কোয়ার করলে a⁴। তো আমরা এই ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটিকে যদি আমরা a ধরি আর এই অংশটিকে যদি আমরা b ধরি, তো আমাদের অঙ্কটি পড়লে আমরা কি পাচ্ছি, a² প্লাস b²। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু সূত্র জানা থাকা লাগবে, a² প্লাস b² এর সূত্র। তো সূত্রটি আমি এখানে লিখে দেখাচ্ছি, a² প্লাস b²। এর দুইটি সূত্র আছে, একটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab
আর a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটি সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে সূত্র মনে রাখার ক্ষেত্রে লক্ষণীয় যে যদি আমরা প্লাস নিই মাঝখানে a প্লাস b হোল স্কয়ার যদি নিই, এখানে অবশ্যই খেয়াল করতে হবে এটা হচ্ছে a এর স্কয়ার, মানে a এর উপরে স্কয়ার আছে প্লাস b এর উপরও স্কয়ার আছে আলাদা আলাদা ভাবে, কিন্তু এর ভিতরে এগুলো কি a প্লাস b এই দুটাকে আলাদাভাবে স্কয়ার দেওয়া হয় নাই, একসাথে ব্র্যাকেট দিয়ে ঘিরে স্কয়ার দেওয়া হয়েছে। এই a প্লাস হোল স্কয়ারের আবার আলাদা একটি সূত্র আছে, সেটি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটা আমরা পূর্বে শিখেছি। তো এটা হচ্ছে মনে রাখার জন্য এটা অবশ্যই খেয়াল করে মনে রাখতে যেতে পারে। যেমন এটা যদি আমরা a প্লাস হোল স্কয়ার নিই সেক্ষেত্রে হবে মাইনাস 2ab, আর যদি এখানে মাইনাস b হোল স্কয়ার নিই, যদি মাইনাস নিই সেখানে হবে প্লাস 2ab। তো সূত্রটি মুখস্থ করে নিতে হবে, আর এই সূত্রটিও খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়। তবে এই সূত্রটির প্রমাণ আমি টিউটোরিয়ালের মধ্যে দেখাচ্ছি না। তো এখানে আমরা সূত্রে অ্যাপ্লাই করব, খেয়াল করো এখানে আমরা যদি এই ব্র্যাকেটের মধ্যে এটাকে আমরা এখন ধরবো a তারপর স্কয়ার, আমরা অর্থাৎ আমরা পড়বো কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র হচ্ছে দুইটি। তো এখন বিষয় হচ্ছে আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করব। এখানে তো দুইটি সূত্র আছে। তো আমি প্রথমে বলে রাখি যে স্কয়ার যুক্ত যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমি প্লাস অথবা মাইনাস কোনটি অ্যাপ্লাই করব সেটি নির্ভর করবে মান দেওয়ার উপর। মানটা যদি থাকে প্লাস, যেমন a প্লাস 1/a, তাহলে আমরা মাঝখানে প্লাসের সূত্রটি নিয়ে অ্যাপ্লাই করব। এবং এখানে যদি মান দিয়ে থাকতো a মাইনাস 1/a, সেক্ষেত্রে আমরা মাঝখানে যেটি মাইনাস আছে সেই সূত্রটি অ্যাপ্লাই করব। অঙ্ক আমাকে বলে দেবে আমি কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে মাইনাস সূত্রে অ্যাপ্লাই করলে আমি তো মান তো পাবো না মাইনাসে, যেহেতু মান দিয়েছে প্লাসের সেহেতু অবশ্যই আমাদেরকে a মাইনাস a প্লাস b হওয়া লাগবে। তাহলে a প্লাস b এই অনুযায়ী আমরা পেতে পারি a প্লাস হোল স্কয়ার দিয়ে মাইনাস 2ab। তো সেক্ষেত্রে হচ্ছে স্কয়ার যুক্ত, তো এখানে a টু দি পাওয়ার 4 আছে। তো 4 এর ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে প্রথমে বলে রাখি আমি যেখানে 4 যুক্ত আছে এই 4 এর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমটা অবশ্যই প্লাসের সূত্র বসাবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র অনুযায়ী আমরা বসাবো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটি বসাই, কি বসাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমাদের a মানে কি, a মানে হচ্ছে a স্কয়ার, এই পুরো a স্কয়ার মানে আমাদের a, কারণ আমরা এইভাবে পড়তেছি a স্কয়ার, তাহলে a মানে আমাদের দাঁড়াচ্ছে কি a স্কয়ার। তাহলে সূত্রে আমরা ফেলতেছি a প্লাস b, b মানে 1/a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম প্লাস সূত্রে প্লাস হোল স্কয়ার, এবার দেবো মাইনাস 2ab, এবার দেবো মাইনাস 2 ইন্টু a মানে কি আমাদের a স্কয়ার ইন্টু b মানে কি 1/a স্কয়ার। সূত্র অনুযায়ী আমাদের অঙ্ক করা হয়ে গেল যে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই অনুযায়ী সূত্রটি বসিয়ে ফেললাম। তো এবার খেয়াল করো এখানে আমরা a স্কয়ার, এখানে a স্কয়ার ইনটু অবস্থায় থাকা মানে বোঝায় সেটি উপরে আছে, আর এই ভগ্নাংশের নিচে যে স্কয়ার আছে সেটি তো নিচে, এই উপরে আর নিচে আমরা কেটে দিতে পারি, উপরে আর নিচে আমরা কেটে দিতে পারি। এবং তবে আমাদের অঙ্কটি আমি ধাপে ধাপেই করাই অঙ্কটি। এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এর উপরে একটি হোল স্কয়ার আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে, এই হোল স্কয়ারটি দিলাম মাইনাস 2, এইরূপ আমাদের অঙ্কটি দাঁড়ালো। এখন বিষয় হচ্ছে আমাদের মান কি দেওয়া আছে, মান দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4। যেহেতু a প্লাস 1/a ইকুয়াল টু 4 দেওয়া আছে সেহেতু আমাদের অঙ্ক ভেঙে আমরা কেবল স্কয়ার রূপে পেলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এর মান তো আর দেওয়া নেই, মান দেওয়া আছে শুধু a এবং প্লাস 1/a। তো এর জন্য আমাদেরকে একে আবারও ভাঙতে হবে। তো ভাঙার জন্য আমরা আগের নিয়ম অনুযায়ী ভাঙবো। কেমন খেয়াল করো যে এখানে
এ স্কোয়ার, এই এ স্কোয়ারকে যদি আমরা ভাঙি, তো এর উপরে যদি আমরা ঘিরে স্কোয়ার দিই তাহলে আমরা এ স্কোয়ার ফিরে পাচ্ছি, প্লাস 1/a কে যদি আমরা 1/a স্কোয়ারকে যদি এমন ভাঙি যে 1/a একে ঘিরে যদি আমরা স্কোয়ার দিই, 1 কে স্কোয়ার করলে 1 আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার, তাহলে 1/a এর উপর ঘিরে স্কোয়ার দিলে আমরা এই আগের অংশটি পেয়ে যাচ্ছি 1/a স্কোয়ার। তো আমরা সেক্ষেত্রে আমরা আবার পড়তে পারবো যে a স্কোয়ার প্লাস এটাকে যদি বি ধরি b স্কোয়ার। তো এটা এইরূপ এই স্কোয়ারটি হলো হচ্ছে এই স্কোয়ারের জন্য, কেবল এটাকে আমরা ভাঙলাম। তো এই যে সবার উপর আবার একটি স্কোয়ার আছে, অঙ্ক প্রতিটি অঙ্ক তার পূর্বের লাইনে আমরা প্রতিটি অঙ্ক মিলিয়ে দেখবো, যেমন এর উপর স্কোয়ার দিয়ে আগের লাইন পাচ্ছে কিনা, আগের লাইনটা হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে, এটার উপর স্কোয়ার খেলে আগের লাইনটা হচ্ছে। এরপরে আর অঙ্ক তো হুট করে তো আর একটি অঙ্ক কখনো বাড়ানো যায় না, যে এখানে আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম, ইচ্ছা মতো দেওয়া যায় না। আগের লাইনটি ফিরে পাচ্ছে কিনা অবশ্যই খেয়াল করে দেখতে হবে, পাচ্ছে। তো কোন পর্যন্ত পাচ্ছে, যে 1/a স্কোয়ার এই পর্যন্ত, কিন্তু এই টোটালের উপর যে একটা স্কোয়ার দেওয়া আছে এটা আমাদের অবশ্যই দেওয়া লাগবে। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, ইউজ করে কি করব, যে এই যে টোটাল স্কোয়ারটা এটা ভাঙার ফলে কি হলো, শুধু এই স্কোয়ারটি বোঝাচ্ছে। তো টোটালের উপরে এই স্কোয়ারটা আমরা দিয়ে দেব, দিয়ে দিলাম -2। এবার আমাদের পূর্ণ অংশটি হয়ে গেল। তো এবার আমরা এই ভিতরের অংশটার দিকে খেয়াল করি, এটাকে যদি আমরা পড়ি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে আমরা আলাদাভাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী ফেলবো, আর এর উপর আলাদা স্কোয়ার দিয়ে আছে ওটা আলাদাভাবে থাকবে। তো এটাকে যদি আমরা যখন আমরা এটাকে a স্কোয়ার পড়বো তখন কিন্তু a মানে শুধু a হবে, প্লাস b মানে হবে শুধু 1/a। যেমন এটাকেও কিন্তু আমরা a স্কোয়ার প্লাস, এটাকে কিন্তু আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই সূত্র ফেলেছি, তখন কিন্তু a মানে ছিল a স্কোয়ার, কিন্তু এটাও আমরা কি সূত্র ফেলছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কিন্তু সেখানে a মানে কিন্তু শুধু a, যেমন আমরা সূত্রটি অ্যাপ্লাই করি। তো এখানেও কিন্তু ভাবার বিষয় যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই অনুযায়ী আমরা ভাবছি কোন সূত্রটি অ্যাপ্লাই করব, প্লাসের না মাইনাসের। তো আমরা মান দেওয়া আছে যে প্লাসের, অবশ্যই সেই জন্য আমরা প্লাসের সূত্রটি অ্যাপ্লাই করবো, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর 4 যুক্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে অবশ্যই প্লাসেরটা দেব, এই পরের এখানে এসে আমরা চিন্তা করবো যে প্লাসের সূত্র দেবো না মাইনাসের দেব। তো যেহেতু মান দেওয়া আছে প্লাসের, আমরা প্লাসের সূত্রটি দেবো। প্লাসের সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো a মানে আমাদের তখন a হচ্ছে, প্লাস b মানে হচ্ছে 1/a, a প্লাস b হোল স্কয়ার। সূত্র এখন আমরা আরো যেতে হবে কি 2a b মানে 1/a, 2ab সূত্র অনুযায়ী আমাদের ফেলা হয়ে গেল। এই অংশটুকুর আমরা কাজ করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুযায়ী আমরা এটি সাজিয়ে লিখলাম। তো এর উপর যে স্কয়ারটি আছে অবশ্যই মনে করে স্কয়ারটি দিয়ে দিতে হবে, অনেক কিছু ভুল করে ফেলে। এই হোল স্কয়ারটি, এই যে এই স্কয়ারটি, এই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ভেবে এই পর্যন্ত, আর উপরে সবার উপরে যে স্কয়ারটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, আর -2। এখন খেয়াল করো এখানে এই এখানে থাকা মানে উপরে আছে, নিচে এ কাটা যাবে। তো a প্লাস 1/a, এবার কিন্তু আমরা এটির মান বসাতে পারছি, দেখছি হ্যাঁ এটি আমাদের মান এটি দেওয়া আছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 4, অর্থাৎ যেখানে a প্লাস 1/a থাকবে সেটা না লিখে আমরা 4 লিখতে পারি। তো কোথায় দেওয়া আছে আমাদের, হ্যাঁ আমরা এখানে পেয়ে যাচ্ছি যে a প্লাস 1/a, অর্থাৎ এই অংশটুকুও আমরা যদি যেমন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই অংশটুকু না লিখে a প্লাস 1/a মানে আমরা 4 লিখতে পারি। এর উপর আবার কিন্তু একটি স্কোয়ার আছে, অর্থাৎ 4 এর উপর আমরা একটি স্কোয়ার দিলাম, জাস্ট এই মানটা আমরা বসালাম। -2 থাকে শুধু, 2 1 2, আর এই যে পুরোটার উপর আবার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট তো পূর্বে দিয়ে দিয়েছি, পুরোটার উপরে এই স্কোয়ারটি হবে, আর এখানে -2। তো আচ্ছা এখানে খেয়াল করো, আমি নিচের লাইন আর লিখলাম না, খাতার পেজ শেষ। তো এখানে যে 4 এর উপর স্কোয়ার আমরা আলাদাভাবে যদি করি, ব্র্যাকেট দিলাম, 4 এর উপর স্কোয়ার করলে কি হবে, 16 মাইনাস এই 2, জাস্ট আমি ধাপে ধাপে করাচ্ছি। এই পুরোটার উপর আবার স্কোয়ার, অর্থাৎ এই 4 এর উপর স্কোয়ার -2, মানে এই অংশটার পুরোটার উপর কি ছিল, এই স্কোয়ারটি। তো এই স্কোয়ারটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, যেহেতু 4 কে আমরা স্কোয়ার করে ফেলেছি, 16 -2 হোল স্কোয়ার, এই -2 সমান
16 থেকে আমরা 2 বাদ দেবো, তারপরে স্কোয়ার করবো। 16 থেকে 2 বাদ দিলে কত? 14, এর উপরে এই স্কোয়ারটি -2। তো সেক্ষেত্রে 14 উপরে আমরা যদি স্কোয়ার করি সেক্ষেত্রে হবে হচ্ছে স্কোয়ার করলে 14 উপর স্কোয়ার করলে হবে হচ্ছে 196 -2, 196 -2। তো এবার আমরা 2 বিয়োগ করে 196 থেকে 2 বাদ দিলে 194। দিস ইজ দ্য অ্যান্সার। এটি আমাদের অ্যান্সার হয়ে গেল। তো 4 যুক্ত অঙ্ক কিভাবে আমরা করতে পারি সেটা আমি দেখালাম। তো আমি এই টিউটোরিয়ালের মধ্যে 10 নম্বর অঙ্কটি করে দেখেছি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আসলে টিউটোরিয়াল না হলে এই সূত্রগুলো আরো আমি বুঝে করতে পারতাম, প্রতিপাদন করে দেখাতে পারতাম। তো যাই হোক, আমি 8 নম্বর অঙ্কটি এখন করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 8 নম্বর অঙ্কটি খাতায় তুলেছি। অঙ্কটি হচ্ছে a - 1/a সমান m হলে, এখানে মাইনাস দেওয়া আছে, হলে দেখাও যে f⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2। এটি হচ্ছে দেখাও যে বলতেছে, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে আমরা অঙ্কটি সমাধান করব। তো এখানে মনে করো যে এই অংশটিও নেই, শুধু দেওয়া আছে f⁴ প্লাস 1/a⁴ এর মান কত, সেক্ষেত্রেও আমাদের এই উত্তরটি বের হবে। তো প্রমাণ করতে বলুক আর মান নির্ণয় করতে বলুক, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটি করব, অর্থাৎ বাম পক্ষ। তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ধরে আমরা জাস্ট অঙ্কটি তুলে নিলাম যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। এক্ষেত্রে আমাদের পূর্বের মতো অঙ্কটি যে একটু আগে যেটা করলাম সেটি। তো আমি প্রথমে বলেছি যে 4 যুক্ত অঙ্কের ক্ষেত্রে আমরা যে আমাদের ভাঙলে যেটা আসে সেটা হচ্ছে যে a স্কয়ার, এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে আমরা ফিরে পাবো a⁴ প্লাস 1/a²। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে 1/a² উপর যদি 1/a² উপরে যদি আমরা হোল স্কয়ার দিই তো আমরা ফিরে পাবো 1/a⁴। তো এখন যদি আমরা এটাকে পড়ি, কিভাবে পড়বো? a² প্লাস b²। তো a² প্লাস b² এর যে দুটি সূত্র আছে, একটি হচ্ছে a² প্লাস b², একটি সূত্র হচ্ছে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখানে যদি মাইনাস দিই তবে হবে প্লাস 2ab। তো এই দুটি সূত্রের মধ্যে আমরা এখন কোনটি অ্যাপ্লাই করব? আমি এর আগের অঙ্কটিতে বললাম, সেটি হচ্ছে যে a², a মানে তখন কিন্তু a², এই পুরোটাকে a বললে তারপর স্কয়ার, a² প্লাস b মানে 1/a², এটাকে স্কয়ার করলে পুরোটাকে b ধরবো, b²। তো 4 যুক্ত অঙ্কের ক্ষেত্রে a⁴ এমন বা x⁴ এমন অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা প্লাসের সূত্রটি ফেলবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। প্রথমে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা প্লাসেরটা অবশ্যই ফেলবো, তারপরে আমরা পরে বিবেচনা করব যে কোন সূত্রটা। আমি দেখাচ্ছি, প্রথমে প্লাসেরটা আমরা ফেলে দেবো, যেটা আমি বলছি। তো প্লাসের সূত্র হচ্ছে a² প্লাস b² এর প্লাসের সূত্র হচ্ছে, মানে মাঝখানে যে প্লাস আছে এটা নেব, a প্লাস হোল স্কয়ার মাইনাস, a মানে হচ্ছে a² মানে a², তাহলে কি হবে হোল স্কয়ার a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, b মানে কি 1/a²। তো আমাদের হয়ে গেল। তো আগের অঙ্কের মতো এটা আমরা কেটে দেব। এরপর যেটা করব সেটা হচ্ছে যে আগের নিয়মেই আমাদের যেহেতু মান দেওয়া আছে a - 1/a, অর্থাৎ এর ওপর কোনো স্কয়ার নেই,
আর আমরা এই পর্যন্ত এসেছি, সেটা হচ্ছে এ স্কোয়ার যুক্ত আছে, 4 ছিল ভেঙে এ স্কোয়ার আসলো। তো এটাকে আমরা আবার ভাঙলে এমন হবে, যদি এ কে ভাঙি এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার আমরা ফিরে পাবো, প্লাস 1/a, এটাকে ঘিরে যদি আমরা স্কোয়ার দিই আগের অঙ্কের মতোই, তাহলে আমরা 1/a স্কোয়ার ফিরে পাবো। এটা ভাঙলাম, এ স্কোয়ার হচ্ছে এটাকে ভেঙে এই স্কোয়ারটার সবার উপরে একটি হোল স্কোয়ার আছে, এটা দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করছি, এখানে শুরু সেকেন্ড ব্র্যাকেটটা এইভাবে ভাঙলাম। আর এটা কেটে যায়, এই অংশে থাকবে শুধু -2। এবার খেয়াল করো, এখানে আমরা এই হোল স্কোয়ারটি নয়, এই হোল স্কোয়ারটি যদি পড়ি তাহলে তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, এটা নয়। আমরা এর ভিতরটার অংশ করব, যেটা আমরা a হিসাবে পাবো। যদি আমরা এমন পড়ি এটাকে, যে এর পুরোটা যদি a ধরি a প্লাস বি হোল স্কোয়ার, তখন তো a মানে তখন a স্কোয়ার দাঁড়াবে, কিন্তু আমাদের a মানে প্রয়োজন শুধু a নেওয়া আসা। সেজন্য আমরা এর ভিতর অংশটি কাজ করি, সে ভিতর অংশটি যদি শুধু a ধরি a স্কোয়ার প্লাস এই অংশটাকে যদি b ধরি b স্কোয়ার, তো তখন সূত্র আবার আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, অর্থাৎ পরপর একই সূত্রে বসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা বিবেচনা করব যে 4 যুক্ত অঙ্কের ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি, প্রথমে আমরা অবশ্যই এই প্লাস একটা সূত্রটি ফেলে দেবো, যে দুটি সূত্র আছে, প্রথমে প্লাসের সূত্রটি দেবো এবং তার পরের অংশে আমরা কোন সূত্রটি ফেলবো সেটা বিবেচনা করব। আমরা কি মান দেওয়া আছে, মান দেওয়া আছে মাইনাস, আর a -1/a, সেহেতু আমাদের দরকার a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু মাঝখানে মাইনাস প্রয়োজন, তো সেজন্য আমরা এই সূত্রটি ফেলবো। কোন সূত্রটি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা ফেলে দিই। এখন এই অঙ্কের ক্ষেত্রে a হচ্ছে a মাইনাস বি প্রয়োজন, b মানে 1/a, a মাইনাস হোল স্কোয়ার কি হবে প্লাস 2ab, b মানে 1/a আমরা দিয়ে দিলাম। এটা এই পর্যন্ত আসলাম আমরা এর কারণে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণে, এরপরে কিন্তু সবার উপর একটি হোল স্কোয়ার আছে, এটি কিন্তু দিতে হবে। আমরা এই পর্যন্ত করলাম, এই সবকিছু হলো এইটুকের জন্য a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী, এর কারণে এই হোল স্কোয়ারটা আবার সবার উপর আছে, দিতে পারে -2। তো খেয়াল করো শিক্ষিত বন্ধুরা, এখানে আগের মতো এখানে a ইনটু ওস থাকে মানে উপরে বোঝায়, আর নিচে a আছে, উপরে নিচে কাটা যায়, এবং এখানে আমরা মান বসিয়ে দিতে পারি। খেয়াল করো, a -1/a এর মান কি দেওয়া আছে m, তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা মান দিয়ে দেবো a -1/a এর মান হচ্ছে m, a -1/a এর মান m, তার উপরে স্কোয়ার, অর্থাৎ আমরা দিতে পারি m স্কোয়ার, এটা ব্র্যাকেটে ঘিরে দিতে পারি, ইচ্ছা না দিলে সমস্যা নেই, m স্কোয়ার প্লাস m সে কাটা দিয়ে থাকবে 2, আর সবার উপর একটি হোল স্কোয়ার এমন, আর -2। তো এরপরের অংশে আমরা যেটা করব, এখানে ক্যালকুলেশন করার পরে থাকবে যেটা হচ্ছে m স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে m স্কোয়ার প্লাস 2, আর সবার উপর একটি হোল স্কোয়ার, এটা আমরা দিয়ে দিলাম -2। এবার আমরা এখানে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এখানে লিখে দিতে পারি, যেখানে মান বসাচ্ছি, যে মান বসিয়ে এবার খেয়াল করো, এখানে একটি ক্যালকুলেশনের ক্ষেত্রে যেহেতু সংখ্যা নয় যে আমরা বিয়োগ করে সংখ্যায় পরিণত করবো, এখানে একটি লেটার আছে, তো এখানে আমরা যদি পড়ি, এটাকে যদি আমরা যেহেতু এখানে স্কোয়ার দিয়েছি, এটাকে যদি পড়ি, এটাকে যদি a স্কোয়ার করি প্লাস বি স্কোয়ার করা, 2 কে ভাঙলে তো আর স্কোয়ার করা যাচ্ছে না, এর জন্য আমরা এর ভিতরেটা যেভাবে করব, যে এই পুরোটাকে যদি a ধরি a প্লাস এটাকে যদি b ধরি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলবো। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি হচ্ছে a স্কোয়ার, a মানে কিন্তু আমাদের m স্কোয়ার, এই পুরোটাকে বলছি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a মানে কি, তাহলে a মানে হচ্ছে m স্কোয়ার, তাহলে a স্কোয়ার, a প্লাস হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, b মানে 2, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার, আর মাইনাস এই
2। এবার m স্কয়ার উপর যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে আমাদের হবে m টু দি পাওয়ার 4 প্লাস m টু দি পাওয়ার 4। আসলে এই ক্ষেত্রে একটু আমি বেসিক ক্লিয়ার করে নিই। এখানে মনে করো যে m স্কয়ারের উপর স্কয়ার, এর মানে হচ্ছে এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে পাওয়ার। বেজ মানে ভিত্তি, যেটা নিচে আছে, ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে, ভিত্তি তারপর পাওয়ার। তো যতবার পাওয়ার ভিত্তি ততবার গুণ হয়। m স্কয়ার কতবার পাওয়ার আছে? দুইবার গুণ হবে। তো এটার গুণ করার নিয়ম হচ্ছে যখন বেজ, এটার ক্ষেত্রে আবার বেজ হচ্ছে m, যখন বেজ একই রকম হবে ভিত্তি, তখন একটা বেজ লেগে পাওয়ারগুলো যোগ হবে 2 + 2, অর্থাৎ m 2 যোগ করলে m4। এমন বিষয়টি ক্লিয়ারের জন্য আমাদের আর একটু করতে হবে ডিপলি। সেটা হচ্ছে যে মনে করি যে এখানে m3 ওপর 3 আছে, তাহলে কি হবে? m3 3বার গুণ হবে, যেহেতু ভিত্তিটা ততবার গুণ হবে যতবার পাওয়ার থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হতো? m একটি বেজ লেগে পাওয়ারগুলো সব যোগ হতো, 3 যোগ 3 যোগ 3, 3 3 6 আর 3 9, m টু দি পাওয়ার 9 হতো। এমন আশা করি বুঝতে পারছি। তো এখন m টু দি পাওয়ার 4 প্লাস 2 2 কোণে 4 m স্কয়ার, আর এটা হচ্ছে 2 স্কয়ার করলে 4 - 2। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4, এখানে আর যোগ করার মতো কিছু নেই, 4m স্কয়ার, আর 4 থেকে 2 বাদ, যেটা সংখ্যা 4 থেকে 2 বাদ দিলে 2, বড়কে 4 বড়, 4 এর কি চিহ্ন? প্লাস, অতএব +2। এবার আমাদের যেটা আমরা প্রমাণ করছিলাম রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের দেখাবো, যারা বলতেছে রাইট হ্যান্ড সাইড কি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, অর্থাৎ আমাদেরটা m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, অর্থাৎ আমরা এখানে লিখে দেব যে রাইট হ্যান্ড সাইড, এখানে সমান দিয়ে নিচে লিখে দিলাম। অতএব আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাও যে বলতেছে শুড। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী টিউটোরিয়াল আমরা এখানে শেষ করছি।